এই রাস্তা দিয়ে কি অন্তঃসত্ত্বা ডেলিভারি মুমূর্ষ রোগীকে মেডিকেলে আসা যাওয়া করতে হয় না? এই রাস্তা দিয়ে কি স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা চলাচল করে না? এই রাস্তা দিয়ে কি আবাল বৃদ্ধা বা যে কোনো ধরনের মানুষ চলাচল করে না? চট্টগ্রামের প্রচলিত একটি বাক্য, হার হতা হনেফুনের, তার মনে যেন যেন হয় এন এন ঘরের। আসলেই তো সত্য। এই রাস্তাটি নিয়ে কত পত্রিকায় সংবাদ ছাপা হলো, কত মাল্টিমিডিয়ায় ভিডিও নিউজ হলো। ভিডিও নিউজগুলো হাজার হাজার মানুষ দেখলো, কমেন্টস বক্সে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরলো, কিন্তু কই এখনো পর্যন্ত পরিবর্তন হলো না এই রাস্তার চেহারা। যার কারণে এতদ অঞ্চলের বিশাল জনপদের দুঃখ দুর্দশার দিন আজও শেষ হলো না। একটু খেয়াল করে দেখুন, প্রতিদিন এরকম এই রাস্তার উপর দিয়ে কত শত গাড়ি মালামাল নিয়ে এবং যাত্রী নিয়ে তারা মালামালের রিস্ক এবং জীবনের রিস্ক নিয়েই এই রাস্তা দিয়ে পারাপার হয়। দেখুন দেখুন, বলতে না বলতেই একটি যাত্রীবাহী সিএনজি এবং আরেকটি ড্যাম্পার এই রাস্তার উপর দিয়ে ক্রস করতে গিয়ে একটার সাথে আরেকটা লেগেই গেল। এটি কি জীবনের ঝুঁকি নয়? এই রাস্তা দিয়ে তো প্রতিদিন এরকম অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, অহরহ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। আসলে কি এই এলাকায় বসবাসরত মানুষগুলোর ভোগান্তি, দুঃখ, কষ্টের কথাগুলো শোনার মতো কেহই নেই? এই রাস্তা দিয়ে কি অন্তঃসত্ত্বা ডেলিভারি মুমূর্ষ রোগীকে মেডিকেলে আসা যাওয়া করতে হয় না? এই রাস্তা দিয়ে কি স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা চলাচল করে না? এই রাস্তা দিয়ে কি আবাল বৃদ্ধা বা যে কোনো ধরনের মানুষ চলাচল করে না? তাদের কি কষ্ট হয় না? এই জনপদের মানুষগুলোর জীবন মান এত নিম্ন? এটি তো উগান্ডা নয়, এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের একটি জনবহুল রাস্তা। আমরা জানি এখানে একটি মাননীয় সাংসদ আছেন, একটি উপজেলা চেয়ারম্যান আছেন, দুটি ভাইস চেয়ারম্যান আছেন এবং এই ইউনিয়নের একজন চেয়ারম্যানও আছেন। বহুবার দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ করেছিলাম, তারপরেও বারবার অনুরোধ করে যাচ্ছি। আমরা নির্বাচনের সময় শুনেছিলাম বাঁশখালী উপজেলার যিনি সাংসদ আছেন, মাননীয় সাংসদ, তিনি খুবই মানবিক একজন মানুষ। আমাদের শোনা কথাটি যদি সত্যি হয় তাহলে দয়া করে কে বা কোন প্রভাবশালী কন্ট্রাক্টর এই কাজটির ঠিকা নিয়েছেন, তিনাকে দ্রুত এই কাজগুলো সম্পন্ন করার নির্দেশ দিলে এই এলাকার হাজার হাজার মানুষ আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।